শঙ্কর মালাকার দলবদল করে তৃণমূল ভবনে বসে তৃণমূলকে বিঁধেছেন। সেখানেও তিনি বিরোধী কণ্ঠে তার বিধায়ক সময়কালে কাজ করতে না পারার কথা উল্লেখ করেছেন। এমনটাই দাবি দার্জিলিং জেলা কংগ্রেসের নয়া পরিচালন কমিটির আহ্বায়ক সুবিন ভৌমিকের। বুধবারই কংগ্রেসের হাত ছেড়ে ঘাসফুলে যোগ দিয়েছেন দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি তথা এআইসিসির সদস্য শঙ্কর মালাকার। তবে তার আগে প্রদেশ কংগ্রেস তাকে বহিষ্কারের কথা না বললেও সমস্ত দায়িত্ব ও পদ থেকে অপসারিত করেছে। জেলায় সংগঠন ধরে রাখতে ওই দিন বর্ষিয়ার নেতা সুবিন ভৌমিককে আহ্বায়ক করে 4 জনের কমিটি করেছে প্রদেশ। এদিন কংগ্রেস কার্যালয়ে নয়া কমিটির সাংবাদিক বৈঠকে আহ্বায়ক সুবিন ভৌমিক বলেন, দলবদল শঙ্করবাবুর ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে তিনি দলে নেই বলে দল চলবে না সেটা ঠিক নয়। কংগ্রেস তার আদর্শের উপর ভিত্তি করেই এগিয়ে যাবে। জেলা জুড়ে আবারও সংগঠনকে শক্তিশালী গড়ে তোলা হবে। এখন সদস্য সংগ্রহ অভিযান, ব্লক স্তরে বৈঠক এবং জনসংযোগ বাড়ানোই মূল লক্ষ্য আমাদের। এদিন নয়া কমিটির সহ আহ্বায়ক জীবন মজুমদার, অমিতাভ সরকার এবং অলোকেশ চক্রবর্তী উপস্থিত ছিলেন। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস। আমাদের যিনি জেলা সভাপতি ছিলেন, উনি দল বদলের কারণ হিসাবে তৃণমূল কার্যালয়ে বসে তৃণমূলকেই বিঁধেছেন। কারণ উনি বলেছেন, উনি যখন 10 বছর বিধায়ক ছিলেন, বিরোধী দলের বিধায়ক ছিলেন, এবং বিরোধীদের যে বিধায়ক থাকে তাদের যে বিধায়ক তহবিল সেটা ব্যবহারেও রাজ্য সরকার যে বাধা দান করে, গতকাল শঙ্করবাবুর বক্তব্যে উনি সেটাতেই সিলমোহর দিলেন। অতএব তৃণমূল কার্যালয়ে বসে উনি মমতার সমালোচনা করলেন, ওর জন্য ওনাকে ধন্যবাদ জানাই। কোনো কংগ্রেস কর্মী অন্য দলে যাননি বা ওনার সাথে যাননি, ওনার পরিবারের লোকজন বাদ দিয়ে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা খুব শীঘ্রই জেলা পর্যায়ে জেলা সর্বস্তরের নেতৃবৃন্দদের সাথে বসে নিয়ে আমরা একটা আন্দোলনের রূপরেখা তৈরি করে সংগঠনকে কিভাবে মজবুত করা যায়, কিভাবে শক্তিশালী করা যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট হব। সুস্মি সেনগুপ্তের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।